আইজান আমার চারপাশের যে মানুষজন আছে সবাই মনে করে আমি খুব অকম্মা মানুষ, কোনো কামের না। এই কথা কান কলাম ঠিক না, আমি খুব কামের মানুষ। ভাবটি যদি ভালো হয় আমার কাজ তত ভালো হয় না, বুঝতে পারছেন? আরেকখান কথা কই, ওই টিন্ডের সাথে এটা হচ্ছে ফাও। আমার আরেকখান শখ আছে, সেটা হচ্ছে বড় বড় মানুষের কাছাকাছি থাকতে আমি খুব পছন্দ করি। তো বড় ভাই, আপনি তো হচ্ছেন বড় মানুষ, আপনার কাছাকাছি থাকার জন্যে আমার মনটা খুব আনসান আনসান করতেছে। আর একখান কথা মনে রাখবেন, আমাকে দুজনের মধ্যে কলাম একখান মিল আছে। দুজনে আমরা মাটির মানুষ, আবার যে সে মাটির না, কেদা 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 মাটির মানুষ। বড় ভাই যখন এই ছোট ভাই দরকার হবে শুধু মনে করবেন, ছোট ভাই আলবত হাজির হয়ে যাবে। এবার ভাই, এই ছোট ভাইয়ের নাম খান মনে রাখবেন, মকবুল 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 আমার নাম। খাওয়ার নিয়ে আসছি, খায় নাও। এ সোনা, শোনো শোনো শোনো। কি হয়েছে? খাবার আমি খাতে পারবো না, যে অপমান আমি হয়েছি, তারপরে বাড়ির খাবার আমার গলাতে ঠুকবে না। খাবার তো নিয়ে যাও। এই, আমি তোমার কলম খাবার নিয়ে যাতে, তুমি খাবার নিয়ে যাচ্ছ। আর এই যে তোমার জামাই, সারাদিন সে খায়নি, খালি পেটে আছে, সে কেন খাবে না সেটা তোমার কোনো মাথা ব্যথা নেই? কেন খাবা না কেন? এই যে সোনা, বলছো টাকা, সোনা টাকা, আল্লাহ আমার কপালে টাকা দেয়নি। ওই টাকলা বাবুল আশা মোটা বসনু ব্যবসা করবে, আর সেই ব্যবসা আমার চাকর হয়ে থাকা লাগবে। তুমি মানুষের গালিগালাজ না দিয়ে কথা কইতে পারো না? আমি গালি দিয়েছি, এটা তোমার খুব গায়ে ঠোঁট পড়েছে না? আর ওই বাবুল ওই আমার করো, যে ব্যবসার কথা আমি কয়েছি, যে ব্যবসার রাস্তা আমি দেখাইছি, সে ব্যবসা আমার চাকর হয়ে থাকা লাগবে, সেটা কোনো ব্যাপার না। কেন? দুলাভাই কি বলছে? সে আমার কয়েছে, হে মকবুল, তোমার টাকা নেই, ব্যবসা করতে পারবে, ঠিক আছে তোমাকে আমি একখান চাকরি দেব, কিন্তু প্রথম তোমাকে আমি কোনো বেতন দিতে পারবো না, দেব হাত খরচ। ব্যবসায় যদি লাভ হয় তাহলে তোমাকে আমি বেতন দেব। সে বেতন দেবে অর্ধেক, আমি এ বাড়িতে থাকি, এ বাড়ি আমি খাই, সেজন্য সে আমার টাকা খাওয়া পেরিয়ে সে আমাকে আর বেতন দেবে না। আমি জন্মে কোনোদিন অপমান হয়নি, জন্মে না, জীবনে না। আমার বাবার জন্মে কেউ আমার কোনোদিন অপমান করিনি। আজ তোমার ভাইয়ের জন্য, তোমার ভাইয়ের জন্য যে অপমান হলাম, থাকবো না আমি। আরে ভাই, আমি থাকবো না।
পারতেছো না কি করি? তোমার চোখ নেই, ভরুন নিচে ও দুটো কি তোমার আমলকি? বাড়ি ছেড়ে আমি চলে যাচ্ছি। যে অপমান আমার হয়েছে এই বাড়িতে, এরপর এই বাড়ি আমি থাকবো না। শালা পাশার মধ্যে হয়েছে গুড়া। উফ, যেদিন নিজে কিছু করতে পারবো সেদিন ফিরে আসবো, নাহলে আমার আশা তুমি ছেড়ে দিও। আজ তুমি তোমার শরীরের মহিষের বল দিও আমার আর ঠেকায় রাখতে পারবে না অসীম পালওয়ান। এই আমি চললাম, আমার জন্য দোয়া রাখো। হারামির বাচ্চা হারাম। মর্জিনার শরীর কেমন এখন? দুপুরে খাওয়ার সময় জ্বর ছিল, তারপর থেকে ঘুম, ঘুম থেকে উঠুক, তারপর দেখি কি অবস্থা। মর্জিনার সকাল থেকে এই ঘরে, মরিয়ম এসে একবার দেখলো না। জুলেখা এখানে না, তোমার সাথে কি আজকে ওই লোকের দেখা হয়েছিল? তার বউ বাড়ির মেয়েদের জন্য শাড়ি পাঠাইছে, গান শুনতে আসতে চাইছে, আমি মানা করছি। পরে ঠিক হয়েছে তার বাড়িতে গানের আসর বসবো। সব মেয়েদের জন্য শাড়ি পাঠিয়েছে। রমলা, গানের জন্য যে আমার বাড়িতে আসো, তারে আমার সম্মান করতেই হইব। সে যেই হোক, এইটাই তো আমার রুটি রুজি। জানি, আমি শুধু তোমাকে বলতে এসেছিলাম যে আমার সাথে আজ প্রকাশের দেখা হয়েছে, এটুকু। আর তোমার কাছে গানের জন্য তো এই বাড়িতে লোক আসবেই, পরিচিত কেউ আরো আসবে। আজ প্রকাশ এসেছে, অন্য আরেকদিন আরেকজন আসবে। সবার কাছ থেকে তো লুকিয়ে থাকা যাবে না, আর সবাইকে মানাও করা যাবে না। সত্যি কথা হলো জুলেখা, এখন আর আমার এসবে কিচ্ছু আসে যায় না। আমি মনির বিয়ে হবে, বাজবে কত বাজনা। আজকে বুবুর গায়ে হলুদ, কালকে বুবুর বিয়ে। বর আসবে পালকি চড়ে বকুল তলা দিয়ে। আজকে বুবুর গায়ে হলুদ, কালকে বুবুর বিয়ে। বর আসবে পালকি চড়ে বকুল তলা দিয়ে। বর আসতে দেব না, বুবুর কাছে নেব না। বর আসতে দেব না, বুবুর কাছে নেব না। ও বুবু তোর লাল শাড়িটা আমায় দিয়ে জানা।
এমন মজা হয় না গায়ে সোনার গয়না বুবু মনির বিয়ে হবে বাজবে কত বাজনা এমন মজা হয় না গায়ে সোনার গয়না বুবু মনির বিয়ে হবে বাজবে কত বাজনা। জামাই, আমাকে একদিন বাইরে নিয়ে যাবে, বিলে, বিলের জলে, জলের উপর ভাসবো। কি দেখো? এতদিন ধরে পানির উপরে আর সাঁতার জানি না। যখন আমার বাঁচাইলেন তখন তো ডুবাই যাইতেছিলাম। আপনি আমার সাঁতার শিখাইবেন? পাউডার সারলে তারপরে কি? শাড়িটা ভিতরে দাও। ফুলা তো মনে হয় কমছে। ব্যথা আছে? আছে এখনো, তাই অল্প। আজকে মনে হয় হাঁটতে পারবো। থাক, দরকার নেই। শেষে একটা কিছু হয়ে যাবে। আগে ঠিক হয়ে নেন, তারপর হাঁটবেন। বাড়ির যত কাছে যেতেছি ততই অস্থির লাগতেছে। বাড়ি পৌঁছাতে কি আরো অনেকদিন লাগবে? দুই দিন কি 3 দিন? আপনারা তো বাড়ি পৌঁছাইবেন, আমি কই যাব? আপনি তো যদি টাকা শেষ হয়ে যায় আমারে কইন, গলায় সোনার চেন আছে, বেচা দিবে। জামাত, এখন তো রওনা হওয়া দরকার। সময় নষ্ট করে তো কোনো লাভ নাই। হানিফ, হানিফ, এই সারা ওঠো। এই এর তো জ্বর, আকাশ পাতাল জ্বর।
রাইতে খুব শীত করতেছিল, মনে করলাম রাইত তো হয়তো একটু ঠান্ডা পড়ছে। মাঝ রাইতে প্রচন্ড কাঁপুনি আর শরীর ব্যথা। তখন কারো ডাক্তার? জামাল, এখন কি করবা? হানিফের গায়ে তো মেলা জ্বর, রওনা হবা নাকি বৌদ্ধের কাছে নিয়ে যাবা? চাচা, আমার হলে চিন্তা করার লাগবো না, একবেলা হইয়া থাকলে ঠিক হয়ে যাব। নৌকা ছাড়েন। এই জ্বর এমনি সারবে না, তারে বৈদ্যের কাছে নিতে হইব। আপনাদের নৌকা ছাড়া ঠিক হয় নাই। এই ছেলে শরীর এমনি খারাপ, পানির থেকে গরম ভাপ উঠতেছে, তার শরীর আরো খারাপ করব। আপনারা নৌকা ভিড়ান, তারে বৈদ্যের কাছে নিয়ে যান। গফরুলরে নিয়ে চিন্তা করতেছেন, সে আসলে কি হইব? কিচ্ছু হইব না, আমি তার সাথে চলে যাব, কিচ্ছু হইব না। শরীর এখন একটু ভালো লাগতেছে হানিফ। কি হয়েছে হানিফ? মাথা ঘুরাইতেছে। নৌকা পাড়ে ভিড়াবো? নৌকা পারে ভিড়ান, এই ছেলে বমি করবে। জামাল, অর্থকালে পিত্ত বাড়াইতেছে। আপনারা আবারও কইতেছি চাচা, এর বৈদ্যর কাছে নিয়ে যান, নইলে কিন্তু এর শরীর আরো খারাপ হবে। জামাল, হানিফরে বৌদ্ধ দেখাতেই হইব। লাগবো না, একবেলা হইয়া থাকলে ঠিক হয়ে যাব।